ইউরোপের প্রাণকেন্দ্রেও ইতালির সিনেমা শহরে ছেলেটির জন্ম। বাবা ছিলেন একজন তন্তুবায়, কাপড়ের ব্যবসা করতেন তিনি। তার বাবার মাধ্যমে ছেলেটি জানতে পারে একটি দেশের কথা, যে দেশ স্বপ্নের মতো, যেখানে উৎকৃষ্ট পোশাক, নানান মশলা ও অফুরন্ত ধন সম্পদের ভাষা। সেই ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতেন বরফের জাহাজ নিয়ে পাড়ি জমাবেন সেই স্বপ্নের দেশে। জাহাজ বোঝাই করে নিয়ে আসবেন হিরে জহরত, ধন দৌলত, মণিমাণিক্য। অবশেষে ৩রা আগস্ট ১৪৯২ খ্রিস্টাব্দে সে জাহাজ নিয়ে রওনা দিল উদ্দেশ্য স্বপ্নের দেশ। কিন্তু প্রতিমধ্যে পথ ভুল করে যে চলে গেল অন্যদিকে, আবিষ্কার করে ফেললো আস্ত এক মহাদেশ, আমেরিকা মহাদেশ। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলছি। তিনি ক্রিস্টোফার কলম্বাস, যিনি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন। কিন্তু আজকের গল্পটা আমাদের ক্রিস্টোফার কলম্বাস কিংবা আমেরিকা আবিষ্কারের ইতিহাস নিয়ে নয়। আজকের গল্প আমার নিজের দেশের কথা, নিজের ভূমির কথা। ক্রিস্টোফার কলম্বাস কিন্তু আমেরিকা আবিষ্কার করার উদ্দেশ্যে জাহাজ নিয়ে বের হননি বাড়ি থেকে। তিনি বের হয়েছিলেন প্রাচ্যে আসতে চেয়েছিলেন ভারতবর্ষে, প্রাচ্যের দেশে, যেখানে নাকি সেই সময়ে সম্পদের আশা একটা জনপদ ছিল। শুধু যে ক্রিস্টোফার কলম্বাসের স্বপ্ন ছিল প্রাচ্যের দেশে আসা তা কিন্তু নয়। তৎকালীন সময়ে সারা পৃথিবীর লোক ভারতে আসতো প্রাচ্যের দেশগুলো নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, আত্মভাগ্য অন্বেষণে। আসতো মধ্যপ্রাচ্য থেকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর পূর্বাঞ্চল থেকে, পৃথিবীর পশ্চিমাঞ্চল থেকে। আজকের দুনিয়ায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, উত্তর এশিয়া, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ সেখানে জড়ো হতে। কিন্তু ঠিক তার কয়েকশো বছর পরে আজকের প্রাচ্যের এরকম অবস্থা কেন? আজকে কেন বাংলার মানুষ নিজেদের দেশে থাকে না? কেন বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, প্রাচ্যের মানুষ নিজেদের দেশ ত্যাগ করে, মাতৃভূমি ত্যাগ করে সেই সব দেশে যায় যেসব দেশ থেকে পূর্ব সময়ে মানুষ এই দেশে আসতো? সেসবই জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আজকের দিনে বাংলা অঞ্চলের প্রেক্ষাপট যদি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, অলিতে গলিতে শুধু দুর্নীতি আর দুর্নীতিতে ঠাসাই। বাংলায় কোনো মেধাবী চায় না এখানে সে তার জীবন, এখানে সে তার জীবন যাপন। যেখানে বাইরে খুব সহজেই সে একটা ভালো লাক্সারি জীবন লিড করতে পারছে, সেখানে বাংলায় কেন করছে তারা? শুধুমাত্র উন্নত জীবনের আশায় দেশ ত্যাগ করে যাওয়া কতটা যুক্তিযুক্ত তা জাতি অবশ্যই জানতে চাইবে। মেধাবীদের বড় একটা অংশ বিদেশে চলে যায় সেটেলমেন্টের জন্য। ফলে আমাদের জাতিতে জনশক্তিতে মেধাবী তরুণদের বড় ঘাটতি আছে। কিন্তু এত কিছু ছাপিয়েও বাংলার উন্নয়ন কিন্তু কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাচ্ছে। এর চেয়ে উন্নয়ন আরো অনেক দ্রুত গতিতে সম্ভব হতো যদি না কিছু দুশ্চরিত্র লোক বাংলার দিকে পুনর্নজর দিত। এই দুশ্চরিত্র লোকগুলোর চরিত্র যদি আপনি বুঝতে চান, তার জন্য আপনাকে খুব বেশি করে দেখতে হবে। আপনি কোরবানির আগে 15 লাখ টাকার সাইকেল কাণ্ডই দেখুন, বেনজিনের দুর্নীতি দেখুন, কিংবা আমাদের সেনানায়কের দুর্নীতি দেখুন। সবাই কিন্তু দেশের টাকা লুট করে বাইরে পাচার করছে, নিজ উদ্যোগে দেশের সম্পদ নিয়ে, দেশের সাধারণ মানুষের টাকা নিয়ে বাইরে চলে যাচ্ছে। এছাড়া আমরা একটা আছে ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির মাধ্যমে কিন্তু দেশের বড় একটা অংশের টাকা বিদেশে পাচার হয়ে যায়। এছাড়া আরো নানাভাবে দেশের টাকা লুট হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতির কারণে আমাদের বাংলা এখন পিছিয়ে, বিশ্ব দরবারে এখন আমাদের আকর্ষণ তৈরি করতে পারেনি। কিন্তু বাংলা এখনো যেভাবে উন্নতি হচ্ছে তার 3টা বড় খাত হচ্ছে গার্মেন্টস সেক্টর, রেমিটেন্স এন্ড কৃষি। এই 3 খাতের মানুষ এখনো দেশকে উন্নত হচ্ছে, তাদের পরিশ্রমে বাংলাদেশ এখন টিকে আছে। এই মানুষগুলো জানাই।